কাজল, কি হয়েছে তো? কই না, কিছু হয়নি তো। কি আবার হবে? কিরকম বিরোহিনীর মতো জানা জানিয়েছিল? প্রেমে প্রেমে পড়িসনি তো? পড়েই তো আছি বাবা তোমার প্রেমে। রক্ষে কর বাবা, আমার প্রেমে তো তোমার কাজ নেই। পাগল। সুপ্রভাত। আরে আপনি এখানে? হঠাৎ আপনাকে একটা সারপ্রাইজ দিতে ইচ্ছে হলো। যদি অভয়দান একটা কথা বলি। দিলাম। আজ কলেজে না গেলেন? সে কি? চলুন না, অনেক দূর ঘুরে আসেন। খেপেছেন? আজকে জেপির একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, আর তাছাড়া বাড়ির লোক জানতে পারলে আর রক্ষে থাকবে না। আজ সকাল থেকে আকাশে মেঘা রোদের খেলা চলেছে। একটু পরে আকাশ মেঘে ছেয়ে যাবে। জেপির ইম্পর্টেন্ট লেকচার বাড়ির সব লোকেরা আজ নয় মেঘের তলা চাপাই পড়ে থাক না। যাবেন? চলুন। দেখুন দেখুন, সুন্দর একটা মেট্রো রাস্তা চলে গেছে একেবারে গ্রামের মধ্যে। চলুন নেমে পড়ি। সে কি, এত আগে তাহলে পুরো ভাড়াটা দিলেন কেন? খেয়া খুশি। कंडक्टर रोक के भाई, एकदम रोक के, जाना है। এরকম ভাবে হঠাৎ নেমে পড়ে বাসের লোকগুলো কি ভাবলো কে জানে। কি আবার ভাববে? অনেক উপন্যাস, প্রেমের গল্প। দেখুন দেখুন কি সুন্দর ফুলগুলো। কি নাম বলুন তো? কি জানে, বটানি আমার কোর্স সাবজেক্ট ছিল না। আর তাছাড়া নামে কি আসে যায়? যা সুন্দর তার সব সময় সুন্দর। ফুল দেখলেই বুঝি ছিনতে ইচ্ছে করে? না, সব সময় নয়, তবে বর্তমানে একজনের শোভাবর্ধনে কাজে লাগাতে ইচ্ছে করছে। বাহ, সুন্দর দেখাচ্ছে। কাজল, এই কাজল, অসময় ঘুমোচ্ছিস কেন রে? খাবি না? খাওয়ার সময় হয়ে গেছে? হয়ে গেছে ছেড়ে পার হয়ে গেছে। মাঝখানে আবার তোর কাকি ফিট হলো। কারণটা কি? ঠাকুরপুর সঙ্গে কি সব ঝগড়া টগড়া? আমি সব জানি না বাবু। না, তুমি না শুসনি। সন্ধ্যেবেলা থেকে গোলমাল আমি একবারও ঠাকুর ঘর মারাতে পারিনি। আর শোন, খেয়ে উঠেই যেন ঘুমোসনি। তোর সঙ্গে আমার দরকারি কথা আছে, বুঝলি? আর খাবি?
কাজল, ও কাজল, ঘুমলি নাকি? না, ঘুমোবো কেন? সারা রাত তোমার মতো জেগে বসে থাকবো। জেগে জেগে রাগ দেখানো হচ্ছে? একটু উঠবি? জানি না বাবা, কি বলবে বলেই ফেলো না। এই ফটোটা দেখতো। কার ফটো? কাজ সে পরিচয় পরে দেবো, পছন্দ হয় কিনা বল। এনাকে তার ঠিক নেই, হঠাৎ পছন্দই বা হতে যাবে কেন? আর ভারীতে একখানা হাঁড়ি বানা মুখ। সে তোর গাজুয়ারি কথা, চমৎকার মুখ। আচ্ছা বেশ, তাই না হয় হলো চমৎকার মুখ। রাত দুপুরে হঠাৎ একটা চমৎকার মুখ দেখাবার কি কারণ ঘটলো? কারণ তুমি বড় হয়েছো, কারণ মেয়েকে বাদ দিয়ে মেয়ের বিয়ের ব্যবস্থা করা এখন আর সম্ভব নয়। সাংঘাতিক। আমি বেশ আছি বাবা, এখন ওসব হাঙ্গামা বাড়াতে যেও না তো। তোর কাকা বলছিলেন ছেলেটি আমেরিকা ফেরত, ভদ্র অমায়িক, আমেদাবাদে মোটা মাইনের চাকরি করছে। রক্ষে কর, সব ভদ্র অমায়িক মোটা মাইনি ওসব আমার লোক। তাহলে ঠাকুরপোকে চেষ্টা করতে বারণ করে দেবো? বাবারে বাবা, মেয়েটাকে যত দূরে পারা যায় বিদে করার ইচ্ছে তোমার। কলকাতা শহরে আর যেন মানুষ নেই। মানুষ যে কোথায় থাকে আর কোথায় থাকে না সে হিসেব করা খুব সহজ নয় রে। যদি কিছু না মনে করেন একটা কথা বলি। মনে করবো কেন, বলুন না। সেদিন আপনার কথা শুনতে শুনতে আমার মনে হলো যে জীবন সম্বন্ধে আপনার অ্যাটিটিউডটা বড্ড পেসিমিস্টিক। কি আর করি বলুন, অতীতে ব্যর্থতা ছাড়া কপালে তো আর কিছু জোটেনি। কিন্তু অতীত আর বর্তমান নিয়ে তো জীবন নয়, ভবিষ্যৎও আছে, সেটা সম্ভাবনাময় হবে, উজ্জ্বল হবে, এই বিশ্বাস রাখুন। দেখবেন দুঃখের দিন কেটে যাবে। অবশ্যই জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তাই বলছিলাম কি ওসব ব্যর্থতা ট্যার্থতা ভুলে গিয়ে আবার নতুন করে পড়াশোনা আরম্ভ করুন না। পড়াশোনা করি না কে বললো আপনাকে? ডজন খানে খবরের কাগজ আর ডজন জার্নাল আমি রেগুলার পড়ি। বড় জার্নালিস্ট হতে গেলে শুধু খবরের কাগজ পড়লেই চলবে? ভালো লিটারেচার পড়তে হবে না? ক্লাসিক্স পড়তে হবে না? আপনি আমার কথায় খুব বিরক্ত হচ্ছেন, তাই না? একদম না। তাহলে কি ভাবছেন? ভাবছি এমন করে কেউ তো আমায় কখনো হিংসা করেনি। আমাকে 50 টাকা দেবে? কেন? বই কিনবো। কার জন্যে? না মানে ওই, বুঝেছি, রিপোর্টারের জন্য। দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি? যদি রিপোর্টারের সঙ্গে রোজগারের ডেভেলপমেন্ট আমাকে রিপোর্ট করো। কি রাজি? আচ্ছা আমাকে একটু ডরথি পার্কার, এজরা পাউন্ড, অ্যাল্ডাস হাক্সলি আর আর্নেস্ট হেমিংওয়ে দেখান না। আচ্ছা আপনি একটু একটু বার করে দিচ্ছি। দয়া করে আপনার পাঠশালা বন্ধ করুন, আমি আর পাচ্ছি না। লেখাপড়া না করে জার্নালিজম করতে লজ্জা করে না? লজ্জা? আপনি হাসালেন। শাস্ত্রে লিখেছে জার্নালিস্টদের লজ্জা থাকাই উচিত না। কি হল বাজে কথা। নিন আপনার জন্য গীতবিতান আনবেন। গীতবিতান? এবার কি আমার গানের স্কুলে ভর্তি হতে হবে? হ্যাঁ মশাই। স্যার এই গানপুরা পাওয়া যাবে না? আমার মুন্ডু পাবেন। শুনুন, যখন হাতে কোনো কাজ থাকবে না, বসে বসে কেবল এই গীতবিতানের পাতা উল্টে যাবেন, দেখবেন আপনি অনেক কিছু ভাবতে পারছেন, অনেক কিছু কল্পনা করতে পারছেন।